হ্যালো স্টুডেন্টস, আমি বাবুল কুমার রায়, বায়োলজি সাবজেক্ট টিচার। আমি রিটায়ার করেছি। আমি আমার বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস 11-12 বায়োলজি এবং ইংলিশ গ্রামারটা পড়াই। তোমরা যে কোনো কেউ আসতে পারো। আমার ঠিকানা সুভাষপল্লী, এডিনগর, আগরতলা। ওকে, আমার ভয়েস চেঞ্জ সিরিজের এটা 3rd ভিডিও। তো প্রথম 2টি ভিডিওতে আমরা বিভিন্ন নিয়মকানুনগুলি দেখছি, আর এই ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের 5টা উদাহরণ নিছি। সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স 5টা উদাহরণ নিছি। এইগুলির আমরা ওই নিয়মগুলির ভিত্তিতে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাবো। তোমরা অবশ্যই লক্ষ্য করবা, এবং যদি নিয়মগুলি আগে না জানা থাকো তাইলে আমার যে আগের 2টা ভিডিও আছে এই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখবা। ওকে, তাহলে আজকে হইতেছে ভয়েস চেঞ্জ পার্ট 3 অ্যাসার্টিভ সেন্টেন্সেস। এই ক্ষেত্রে দেখো, নাম্বার 1, হি টিচেস মি ইংলিশ। তিনি আমাকে ইংলিশ পড়ান। কে পড়ান? তিনি পড়ান। সাবজেক্ট। কি পড়ান? ইংলিশ পড়ান। অবজেক্ট, এখানে দেখো আরেকটা আছে মি, অবজেক্ট। তাইলে এই অবজেক্টটা যেটা, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্টটারে আমরা করলাম কি, সাবজেক্ট করে সামনে নিয়ে এলাম। এই হলো সাবজেক্ট। আর সাবজেক্ট যেটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে আমরা একদম পিছনে নিলাম না, এইটারে হিম করে। আগে একটা বাই বসাইতে হয়, আমরা আগে নিয়মগুলির মধ্যে পেয়েছি। আর দেখো, যেহেতু এইটা একটা হি টিচার্স মি ইংলিশ, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি কি, যে কোনো একটা বি ভার্ব বসাইতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যে বি ভার্বগুলি ইউজ হয় এগুলি হইতেছে এম, ইজ এবং আর। তাহলে আমরা এই 3টার মধ্যে কোনটা বসাবো? যেহেতু ইংলিশ সিঙ্গুলার 3rd পারসন, সেই ক্ষেত্রে আমরা এই 3টা থেকে একটা আনলাম, ইজ। আর দেখো এখানে মেইন ভার্ব হচ্ছে টিচ। তাহলে টিচের V3 ফ্রম টিচ টট টট। কেমন? আর মি পরে গেল। দেখো এই ক্ষেত্রেও ভার্বের পরে আছে মি, অবজেক্ট। এই ক্ষেত্রেও মেইন ভার্বের পরে আছে মি, অবজেক্ট। অর্থাৎ এই ক্ষেত্রেও সে অবজেক্ট হিসেবেই থেকে গেল। তো সুতরাং এইটাকেই বলা হয় রিটেইনড অবজেক্ট। ওকে, তাহলে আমরা কি পাইলাম? ইংলিশ ইজ টট টু মি বাই হিম। ওকে, দ্য সেকেন্ড নাম্বার, দ্য ক্যাট কিল্ড এ রেট। কি কিল করলো? একটা রেট কিল করলো। তাহলে এইটা হইতেছে অবজেক্ট। কে কিল করলো? ক্যাটে কিল করলো। ক্যাট হইতেছে সাবজেক্ট। এই হইতেছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটার থেকে আমরা দেখতে পাইলাম যে এটা হইতে একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স রে করতে গেলে আমরা যে অক্সিলারি ভার্ব বসাবো, বি ভার্ব, ওয়াজ অথবা ওয়ার। এই ক্ষেত্রে দেখো এ রেট অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্ট করে কি করলাম, সামনে নিয়ে এলাম। আর দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট। প্যাসিভ ভয়েস এটা যে অবজেক্ট ক্রিয়া সবার পরে, তার আগে একটা বাই বসাই দিলাম। আর যেহেতু ওয়াজ ওয়ার, রেট, এ রেট সিঙ্গুলার নাম্বার, সুতরাং বলল ওয়াজ আর ভার্বের V3 কিল, কিল্ড, কিল্ড। ওকে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াইলো? এ রেট ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট। ওকে, নাম্বার 3, মাদার ইজ কুকিং ফুড। মা খাদ্য রান্না করছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কি, কন্টিনিউয়াস টেন্সে মোট 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। এই 6টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই যদি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাইতে চাও, তাহলে অবশ্যই একটা বিইং বসাইতে হবে। অর্থাৎ এম বিইং, ইজ বিইং অথবা আর বিইং বসাইতে হবে। সেই ক্ষেত্রে দেখো, ফুড অবজেক্ট, ফুডের আমরা করে নিলাম কি সাবজেক্ট প্যাসিভ ভয়েসে। তারপর মাদার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, মাদার গেল একদম লাস্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হইয়া। আর তার আগে একটা বাই যথারীতি নিয়ম অনুসারে। আর যেহেতু ফুড হইতেছে সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ইজ বিইং হইল। আর ভার্বের V3 কুক, কুকড, কুকড।
তাহলে সেন্টেন্সটা আমরা কি পাইলাম, ফুড ইজ বিং কুকড বাই মাদার। ওকে, দ্য ফোর্থ ওয়ান, শি হ্যাজ রিটেন এ পোয়েম। সে একটি কবিতা লিখেছে। তাইলে এই ধরনের যে হ্যাজ এবং ভি3 এইটা হয়ে যেতেছে কিটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাইলে এই 12টা টেন্সের মধ্যে আমরা জানি 6টা টেন্সের মধ্যে পারফেক্ট শব্দটা লাগানো আছে। তো পারফেক্ট থাকলেই তোমাকে কি করতে হইব, একটা বিন বসাইতে হইব, অর্থাৎ হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসাইতে হইব। এবার আমরা বললাম কি, এইটা যেহেতু অবজেক্ট, অবজেক্টে আমরা সামনে সাবজেক্ট করে নিয়ে এলাম, অবজেক্টের সাবজেক্ট করে সামনে নিয়ে এলাম। আর যেহেতু শি আছে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে শিটা হার হইয়া পেছনে গেল, অবজেক্ট হয়ে গেল গা বাই, অ্যাজ ইউজুয়াল বাই বসাইলাম। আর যেহেতু এ পোয়েম সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হ্যাভ বিন বইতো না, বইছে হ্যাজ বিন। আর হইতেছে রাইট, রোট, রিটেন, ভি3 এই হইছে রিটেন। তাহলে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসটা কি দাঁড়াইলো, এ পোয়েম হ্যাজ বিন রিটেন বাই হার। ওকে, দ্য লাস্ট ওয়ান, দে উইল মেক এ কেক। তারা একটা কেক তৈরি করবে। ওকে, তাহলে এই যে উইল আছে, তো এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি উইল প্লাস ভি1। তাহলে শেল উইল থেকে যদি ভি1 থাকে তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে তুমি শেল বি বা উইল বি বসাইবা, অর্থাৎ শেল তো উইল তো থাকবোই, তার সঙ্গে তুমি একটা বি বসাই দেবা। ওকে, তাহলে দে হইতেছে সাবজেক্ট, এ কেক কি বানাইবো, এ কেক এটা হইতেছে অবজেক্ট। তাহলে অবজেক্টটারে সামনে লইয়ে পড়লাম আমরা সাবজেক্ট করিয়া, আর দেরে পড়লাম কিনা একদম পিছের থেকে সামনের থেকে পিছিয়ে লইয়ে গেলাম না অবজেক্ট করিয়া। এজ ইউজুয়াল অবজেক্টের আগে একটা বাই বসাইতে হইব। আর যেহেতু এ কেক সিঙ্গুলার নাম্বার, আমরা কি করলাম, উইল বি বসাই দিলাম, অর্থাৎ শেল বি বা উইল বি থেকে উইল বি বসাই দিলাম। আর ভার্বের ভি3 মেক, মেড, মেড। ওকে স্টুডেন্টস, তাইলে আমরা এখানে 5টা সেন্টেন্স দেখলাম। এই 5টা সেন্টেন্স কেমনে করা হয়েছে তোমরা দেখলা। আর যদি কোনো অসুবিধা থাকে তাইলে কমেন্ট করবা, কমেন্টে আমি চেষ্টা করুন তোমরা কমেন্টগুলি প্রশ্নগুলির উত্তর দিতে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ বললাম মনে হয় বা কিছু শিক্ষার আছে বললাম মনে হয়, তাইলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করবা এবং শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।